ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আমি ডিম কুরমাটা আজকে কীভাবে রান্না করছি সেই রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। তো এখানে আমি ডিমগুলি হালকা ভেজে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, এলাচি, দারচিনি, লং একসাথে দিয়ে দিয়েছি এবং গোলমরিচ, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, পেঁয়াজ একসাথে আমি এগুলি ব্লেন্ড করে নিব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে বাদামি কালার। তো আমি এখানে পেঁয়াজ, রসুন এবং জিরা একসাথে ব্লেন্ড করা ছিল, ওটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ। আমি হালকা একটু ভেজে নিচ্ছি যে কাঁচা গন্ধটা না থাকে। তারপর আমি যে শুকনো মশলাগুলি একসাথে করেছিলাম ওগুলি আমি এখন দিয়ে দিব। বাদাম বাটাগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষাই নিব আমি। আমি কোনো মশলা নষ্ট করলাম না, সব মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম টক দই 2 টেবিল চামচ। সবগুলি মশলা আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি, কষাই নিচ্ছি। মশলাটা হালকা কষানো হলে আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। এবার ভালো করে মশলাটাকে কষাইতে হবে। মশলাটা যত কষানো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিলাম আমি। এটা হাতে বানানো, ঘরে বানানো এটা। তো আমি ভালো করে কষাই নিচ্ছি, দেখতেই পারতেছেন। আমার মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়েছে, পুরোপুরি হয় নাই। এই যে আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি 250 গ্রাম এখানে তরল দুধ দিয়ে দিব। ডিম কুরমাতে কিন্তু এটা দিতেই হবে। তো আমার সব কিছু দেওয়া শেষ। এখন বলক আসলে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে দিলাম। ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি আমি। কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। আর ডিম কুরমাটা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আমি কিন্তু কোনো চিনি দিই নাই, যেহেতু গুঁড়া দুধ এবং বাদাম দেওয়া, এগুলি এমনি একটা মিষ্টি হয়ে যায়। তো আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম। কেউ যদি মিষ্টি খেতে পছন্দ করেন তো এখানে অবশ্যই একটু চিনি দিবেন। কোরমাটা কিন্তু বলক চলে আসছে। আমি এখন ঢেকে দিব আবার কিছুক্ষণ সময়ের জন্য। আরও কিছুটা সময় টানাবো আমি। এটা মাখা মাখা ঝোল হবে। আমি ঘি দিয়ে দিলাম এটার মধ্যে 1 টেবিল চামচ। আমি কেওড়া জল দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য, সুন্দর একটা গ্রান আসে, খেতে খুবই ভালো লাগে। আমি আবার কিছু সময়ের জন্য ঢেকে দিব। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পারতেছেন। তো কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।